বাংলাদেশের এই আবালগুলো কি কখনো টেস্ট খেলা শিখবে না? মানে তাদের কি ধারাবাহিকতা কখনোই আসবে না? একটা টেস্টে ভালো খেলছে এই নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে মিডিয়া যখন তুলে ধরতেছে সবাইরে, তখন দ্বিতীয় টেস্টে এসে তারা আউলবল লাগাইছে। আচ্ছা, বাংলাদেশের এই যে সিনিয়র ক্রিকেটাররা আছে, বিশেষ করে মুশফিক, এখন তো লিটনও সিনিয়র হয়ে গেছে, শান্তও সিনিয়র হয়ে গেছে, সাদমানও তো মোটামুটি ভালো টেস্ট খেলছে, মমিনুল তো একদমই বুড়া গাদা হয়ে গেছে। তাহলে এদের কি কখনোই ক্রিকেটে কি মানে ধারাবাহিকতা আসবে না? একটা ম্যাচ ভালো খেলছে দেখে পরের ম্যাচটা একদম পোঙ্গা মারি দিবে রে ভাই। এদের কি মানে মানে কি বলবো, শান্তকে নিয়ে তো এখন আর কোনো কথা বলা যাবে না ভাই। আরে 2টা সেঞ্চুরি করছে, তাকে তো এখন 20টা ম্যাচ বিসিবির খেলাইতেই হবে, টিম ম্যানেজমেন্টকে খেলাইতেই হবে, না হলে তো তার বিভিন্ন প্রকার কথা শুনতে হবে মিডিয়াকে। মানে মিডিয়া তাকে কী প্রশ্ন করবে, সেই মিডিয়াকে উল্টা প্রশ্ন ছড়াই দিবে, আপনারা এসে নিজে খেলেন। আমরা একজন ন্যাশনাল টিমের ক্রিকেটার, তাহলে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ধারাবাহিকতা কত বছর পর আসবে রে ভাইয়া? এরা আর কত নির্যাতন করতে পারে আমাদেরকে? শ্রীলঙ্কার একটা টিম, কত সুন্দর একটা টিম, সুন্দরভাবে তারা নিজেদেরকে গুছাই নিতেছে, আর এরা দিন যত যাইতেছে একটা ম্যাচ মানে কমন পড়ে গেছে, ভালো খেলছে, এর পরের ম্যাচটা তারা রেস্টে কাটাবে। মানে এই আবাল টিমকে নিয়ে কোন যে যন্ত্রণায় বাংলাদেশ ক্রিকেট প্রেমীর দর্শকগুলা পড়ছে, আমার মনে হয় এদেরকে ভাষায় লিখে ব্যাকরণ যেটাই বলেন প্রকাশ করা সম্ভব না।